হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে শুক্রবারের সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি একটা মন্দিরে। মানে ঘরে বসে বসে মনটা বেশ ভালো লাগছিল না, আর অনেক দিন কোথাও যাওয়াও হয় না। তাই আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে। আর মন্দিরটা হলো জগন্নাথ দেবের মন্দির। উম, তো দেখো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর দেখো, আমি গোলু আর গোলুর বাবা বেরিয়ে পড়েছি, আর আমরা এখন বাইকে করে যাচ্ছি। তো ভেবেইছিলাম আজকে হয়তো যাওয়া হবে না, কিন্তু যাই হোক, গোলুর বাবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার কারণে অফিসে, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি ওই জগন্নাথের মন্দিরে। আর আগে না সামনে থেকে পুরো মূর্তিটা দেখা যেত, কিন্তু এখন দেখছি সামনের ওই স্ট্যাচুর মতো কি একটা দিয়ে দিয়েছে। আর জগন্নাথ দেবের মন্দিরের ঢুকতেই আমাদের প্রথম দর্শন এই যে বজরংবলীকে। তো আমরা সেখানে দর্শন করে তারপরে ভেতরের দিকে চলে যাচ্ছি। আর মেন জগন্নাথ দেবের যে মূর্তিটা বসানো ছিল না, সেখানে ভিডিও করার কোনো অ্যালাউ ছিল না আর কি। সেই জন্য আমরা দূর থেকেই করেছি। আর তারপর দর্শন নিলাম মহাদেবকে। তো দেখো, আর এখানে দেখো গোলু চারিদিকে মানে মূর্তিগুলোকে দেখছে আর প্রণাম করছে। আর এটা কিসের একটা মূর্তি ছিল তো আমার ঠিক মনে নেই, তোমরা যদি জানো তো আমাকে কমেন্টে জানিও। দেখো, খুব সম্ভবত মা দুর্গারই হয়তো আর একটা রূপ, তো আমি ঠিক বলতে পারছি না। তো তোমরা যদি জানো তো আমাকে জানিও। আর তারপর সব শেষে দেখো, আমরা দূর থেকে ওই যে জগন্নাথ দেবের মন্দিরটা আমরা ভিডিও করেছি, কিন্তু আমরা কাছে গিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করার অ্যালাউ ছিল না বলে আমরা আর ওখানে কাছ থেকে ভিডিও করতে পারিনি। আর সব শেষেও দেখো, বজরংবলীর মূর্তি আবার একটা দর্শন করে তারপর আমরা বেরিয়ে যাব। তো এখানে এসে মনটা খুবই শান্তি লাগছিল, কারণ ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। তো তারপর দেখো, এখন আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম, আর গোলুর বাবা গেছিলো একটু ফল কিনতে, সেই জন্য আমরা আর রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম। তো আমাদেরকে দাঁড় করিয়ে রেখে ওর বাবা চলে গেছিলো ফল কিনতে, আর আমি আর গোলুই দাঁড়িয়েছিলাম। দেখো, আর গোলুর গরমের মধ্যে খুব কষ্ট লাগছিল, সেই জন্য ও রেগে আর কি দাঁড়িয়েছিল, আর আমাকে বলছে যে তুমি বাড়ি গেলে না, সেই কারণে আমাকে কেমন একটা যেন করছে, আর বলছে আমার সাথে কথা বলবে না, ইয়ে করবে না, এসব আর কি। তো তারপর গোলুকে নিয়ে আর ওর বাবা চলেও এলো। তো ওকে আমি রাগাচ্ছিলাম, আর ও তো রেগে মানে উল্টোপাল্টা কী সব বলছিল। তো যাই হোক, দেখো, আর আর কি বলবো, তারপর আমরা ফল টল নিয়ে বাড়ি ফিরেছিলাম। আর ঘরে এসে দেখো, রুটিও বানিয়ে নিয়েছি, সাথে তরকারিও করে নিয়েছি, আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর গোলুকে সম্ভবত আমি আটা মাখা ফ্রিজে আর কি ময়দা মাখা ছিল, সেই জন্য ওকে আমি লুচি আর আলুর তরকারি বানিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি মিষ্টি। সেগুলো খাচ্ছে। আর দেখো, গরমে অতিষ্ঠ হয়ে গেছিলো, সেই জন্য ঘরে এসে একদম রিল্যাক্সে বসে গেছে খেতে। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা একটা জিনিস খেয়েছিলাম, কি বলো তো সেই জিনিসটা, সেটা হলো আইসক্রিম। দেখো, আমরা তারপর গোলুর বাবা নিয়ে এসেছিলো আইসক্রিম। আইসক্রিমটা অনেক দিন পরই খাওয়া হলো, কারণ প্রথম প্রথম খাওয়া হয়েছিল, তারপর গোলুর ঠান্ডা লাগার জন্য ওর বাবাকে বারণ করাতে আর আইসক্রিম সেরকম আনাও হয়নি। আর আজকে প্রচণ্ড গরম ছিল, তো আসার সময় বলল একটা ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম নিয়েই যাওয়া যেতে পারে। তো তারপর দেখো, ও নিয়েও এসেছিলো। আর তারপর খাওয়া দাওয়া করে সবশেষে আইসক্রিম খেলাম, আর তারপর চলে গেছিলাম শুতে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর আর কমেন্টে তোমরা স্টিকার কমেন্ট দিও না, যতদূর সম্ভব লিখে কমেন্ট করারই চেষ্টা করবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।